নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার ফিলোসফি ডিএসসি 2 পেপারে সাজেশন দিচ্ছি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি। এই পেপারটা সাজেশন দেওয়া একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ প্রশ্ন সংখ্যা একটু বেশিই রয়েছে, তোমাদের একটু বেশি পড়তেই হবে এখানে। তবুও আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণগুলো বলে দেবো, সেগুলো তোমরা পড়বে। মান 5-এর জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, সমাজ দর্শন কাকে বলে? সমাজ দর্শনের আলোচ্য বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা মান 10-এর জন্যও আসতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। মান 10-এর জন্যও এই প্রশ্নটা আসতে পারে। পরের প্রশ্ন, সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি আলোচনা করো। তোমরা ভিবিআইটা ফলো করবে, সেটগুলোকে আগে তৈরি করবে। যদিও সবকটা কোশ্চেনই গুরুত্বপূর্ণ, কারণ এই সিলেবাসের এই পেপারটা সাজেশন দেওয়া যথেষ্ট হার্ড। দেখো পরের প্রশ্ন, নৈতিক বিধি ও ধর্মীয় বিধির মধ্যে পার্থক্য। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে? উদারনৈতিক ও সমাজতান্ত্রিক গণতন্ত্রের পার্থক্য দেখাও। শ্রেণীর সংজ্ঞা দাও এবং জাতের সঙ্গে পার্থক্য করো। সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য দেখাও। প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পার্থক্য করো। গণতন্ত্রের মূল নীতি কি কি? লোকাচার ও লোকনীতি কাকে বলে? সমাজের নিয়ামক শক্তিরূপে এদের ভূমিকা আলোচনা করো। পরিবার সম্পর্কে মার্ক্সীয় সমালোচনা ব্যাখ্যা করো। পরিবার সম্পর্কে নারীবাদী সমালোচনা ব্যাখ্যা করো। প্রাথমিক বা মুখ্য গোষ্ঠী বা মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য করো। এই 14টা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যার মধ্যে ভেরি ইম্পর্টেন্টগুলো তোমাদের বলে দিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো। এবার মান 10-এ চলে আসি। মান 10-এর মধ্যে দেখো পড়বে, একটা তো মান 10 বললাম যেটা মান 5-এ রয়েছে, সেটা মান 10-এর জন্য গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে সংঘ কি? সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কি? হাসপাতাল কি একটি সংঘ অথবা প্রতিষ্ঠান? আলোচনা করো। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের দোষ ও গুণগুলি আলোচনা করো। প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষ গুণগুলি উল্লেখপূর্বক ব্যাখ্যা করো। সমাজতন্ত্র বলতে কি বোঝায়? বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্বরূপ বিচার পূর্বক আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্র বলতে কি বোঝায়? এই প্রসঙ্গে সাসিমো এবং রবার্ট ওয়েনের মতবাদ আলোচনা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সীয় তত্ত্ব আলোচনা করো, ব্যাখ্যা করো। এই তত্ত্ব কি গ্রহণযোগ্য? তোমার নিজস্ব অভিমত ব্যাখ্যা করো। প্রথা ও আইনের মধ্যে পার্থক্য করো। প্রথাকে আইনের দ্বারা পরিপূরণ করার প্রয়োজন কি হয়েছিল কেন? গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি কি? গণতন্ত্রের বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির মতামত ব্যাখ্যা করো। এই মত কি গ্রহণযোগ্য? তোমার অভিমত ব্যক্ত করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্স ও গান্ধীজির মতবাদের তুলনামূলক আলোচনা করো। সামাজিক গণতন্ত্র কাকে বলে? এর দোষ গুণগুলি বিচার করো। শ্রেণী ও জাতের সংজ্ঞা দাও। শ্রেণী ও জাতের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনা আলোচনা করো। এখানে 12খানা মান 10-এর প্রশ্ন রয়েছে, তার মধ্যে ভিভিআই তো লেখা রয়েছে বেশ কিছু কোশ্চেনে। এখন মান 2-এর প্রশ্নগুলো দিচ্ছি, দেখতে থাকো। এগুলো তোমাদের সিলেবাসের এই বছরের পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের সংখ্যা অধিক থাকে, তাই তোমরা এক্সট্রা যদি পড়তে পারো তো ভালো, কিন্তু এই প্রশ্নগুলো একটাও বাদ দিও না। এগুলো তোমাদের সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো ভালোভাবে পড়ো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সিরিয়াসভাবে পড়বে। এই পেপারটা যথেষ্ট হার্ড রয়েছে কমন পাওয়ার ক্ষেত্রে। এমনি তো কোশ্চেন খুব একটা পড়তে কোনো অসুবিধা হবে না, কিন্তু কমনের দিক দিয়ে দেখতে গেলে এটি কিন্তু যথেষ্ট হার্ড পেপার। কমপ্লিট হলো সাজেশন, ভালো করে পড়ো, ভালো পরীক্ষা দাও।